হ্যাঁ দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে সবার প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জায়গা, আমরা রংপুরের মানুষ, রংপুরের শিল্প সংস্কৃতি তে গুরুত্বপূর্ণ যে জায়গাটি রয়েছে, গুরুত্বপূর্ণ যে জায়গাটির অবদান সেটি হচ্ছে আপনাদের সকলের প্রিয় সকলের পরিচিত আমাদের রংপুরের সংস্কৃতি মনা মানুষের একদম প্রাণের জায়গা, সেটি হচ্ছে রংপুর টাউন হল। এই যে আপনাদেরকে দেখাচ্ছি রংপুর টাউন হল। আমি রংপুর টাউন হলের একটু দক্ষিণ দিকে দাঁড়িয়েছি। এখান থেকে আপনাদেরকে একটু দেখাচ্ছি রংপুর টাউন হল। দর্শক মণ্ডলী, অত্যন্ত চমৎকার এই জায়গাটা। রংপুর টাউন হলে প্রায় সময়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে থাকে। রংপুরের গুরুত্বপূর্ণ এই জায়গাটা এবং এখানে রংপুর টাউন হলের একদম পশ্চিম দিকে একটু দেখব যে অনেকগুলো ছোট ছোট ঘর রয়েছে। সেখানে রংপুর সাউন্ড টাচ, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি ওই যে রংপুর নাট্য কেন্দ্র, তারপরে হচ্ছে শিশু নাট্যকেন্দ্র, রংপুর শিশু নাট্যকেন্দ্র, এবং এখানে আবৃত্তির কয়েকটি সংগঠন রয়েছে। এবং সাউন্ড টাচ রংপুর, আমাদের রংপুরের সাউন্ড টাচের মুকুল ভাই, মিলা আপা সহ সবার নাম মনে নেই, তা অনেকেই ছিলেন আর কি এই সংগঠনগুলোর সাথে জড়িত। অবশ্যই প্রত্যেকেই তারা ভালো মানুষ এবং তারা তাদের যে সংস্কৃতি ডিমলা, আমাদের রংপুরের যে সংস্কৃতিটাকে ধারণ করেছেন, রংপুরের চিত্র, রংপুরের ঐতিহ্যকে তারা আজকে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় তুলে ধরেছেন। এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, প্রায় সময়ে আমাদের এই রংপুর টাউন হল এটিতে অনুষ্ঠান হতো। আমি সেই 2001-2 সাল থেকে আমি রংপুরে আসা শুরু করি এবং রংপুর টাউন হলের অনেকগুলো অনুষ্ঠান করেছি। 2004 সালের দিক হবে, আমি নীলফামারী থেকে প্রতিযোগিতা করেছিলাম। সেখানে মোটামুটি অনেকগুলো প্রতিযোগী ছিল, প্রায় 60 থেকে 70 জন। সেখানে আমি প্রতিযোগিতা করে নীলফামারীর যে লোকসঙ্গীত শিল্পী যারা রয়েছে তাদের মধ্য থেকে আমি তৃতীয় হয়েছিলাম। তো সেই প্রতিযোগিতা করে আমি রংপুরে বিভাগীয় পর্যায়ে এটি প্রতিযোগিতা করেছিলাম। সেটি ছিল আমাদের সাউন্ড টাচ রংপুরের উদ্যোগে এবং বাংলা লিঙ্ক, আমাদের যে বাংলা লিঙ্ক যে রয়েছে মোবাইল নেটওয়ার্ক, সেটির যৌথ উদ্যোগে এটি হয়েছিল। তো সেখানে আমি প্রতিযোগিতা করেছিলাম এবং 2003-4 থেকে আমি যখন রংপুরে আসি, তারপর থেকে সাউন্ড টাচের সাথে এবং আমাদের এখানে যে আপনাদের এই যে আমাদের রংপুর টাউন হল, এটির সাথে আমার সম্পর্ক তৈরি হয় এবং তখন থেকে আমার আসা হচ্ছে। এবং 2008 সাল থেকে আমি রংপুর বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের একজন শিল্পী এবং উপস্থাপক হিসেবে তালিকাভুক্ত হই এবং তখন থেকেই রংপুরের সাথে মোটামুটি প্রতি সপ্তাহে আমি আসতাম রংপুর রেডিওতে আসতাম এবং এই টাউন হলে আসতাম। আগে আমাদের যে এখানে টাউন হলের সাথে যে জেলা শিল্পকলা একাডেমি রংপুর, সেটি ছিল ওই যে দেখা যাচ্ছে ওই বিল্ডিংয়ে, ওই বিল্ডিংয়ে ছিল। অতি সম্প্রতি 2-3 বছর হচ্ছে আমাদের এই যে অত্যাধুনিক টাউন হল আর কি, মানে অত্যাধুনিক যে শিল্পকলা একাডেমি হয়েছে, এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, লাল ইটের রং করা আর কি বিল্ডিং। এটি ভিতরে না গেলে আপনারা বুঝতে পারবেন না। সেখানে প্রত্যেকটি বিভাগের জন্য যেমন সঙ্গীত রয়েছে, নৃত্য রয়েছে, আবৃত্তি রয়েছে, লোকসঙ্গীত রয়েছে, তারপরে উচ্চাঙ্গ সঙ্গীত রয়েছে। অনেক বড় বড় গুণী ওস্তাদ রংপুরের যারা রয়েছেন, স্বনামধন্য ওস্তাদরা এখানে তারা সঙ্গীত শেখান, আবৃত্তি শেখান, নাটক শেখান এবং কবিতা আবৃত্তি শেখান। তো এই হচ্ছে অবস্থা। একটু আপনি পিছন দিকে যাই, এইখানে কিন্তু আপনাদের পাবলিক লাইব্রেরি যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে এবং এখানে বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার রংপুর সেটা কিন্তু রয়েছে এবং এখানে প্রায় সময় কিন্তু অনুষ্ঠান হয়। এখনও কিন্তু একটা স্টেজের কাজ চলছে এখানে, এখনও একটা স্টেজের কাজ চলছে। এখানে
অনুষ্ঠান হবে সম্ভবত আগামীকাল শুনলাম। এবং এখানে সন্ধ্যা হলে কিন্তু বিভিন্ন ধরনের সংস্কৃতি মনা মানুষ কিন্তু জড়ো হয় সেই টাউন হলের মাঠে। এখানে তারা তাদের বাচ্চাদেরকে গান শেখায়, আবৃত্তি শেখায় এবং বিভিন্ন ধরনের কালচারের সাথে তারা বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করে। এবং সবচেয়ে বিষয় হলো যে এই যে টাউন হল রংপুর, এটি নিঃসন্দেহে একটি শিল্পী এবং শিল্পী মনা মানুষ যারা রয়েছেন তাদের প্রাণের জায়গা। তো দর্শক মণ্ডলী, এই সামান্য একটু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের এই রংপুর টাউন হল এবং এখানে যে সাংস্কৃতিক অঙ্কনগুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনাদের কোনো জীবনের সাথে কোনো ঘটনা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করবেন এবং লিখে দেবেন, তাতে আমরা সবাই মিলে আপনার অভিজ্ঞতাটা আমরা বুঝতে পারবো। এবং সবার প্রতি সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এরপরে অন্য কোনো ভিডিওতে আপনাদের অন্য কোনো জায়গা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। সে নাগাদ ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।